আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো পবিত্র মাহে রমজান বলতে বলতেই চলে গেল আমাদের জীবন থেকে একটি রোজা, আজকের দিন তো দ্বিতীয় রোজা। তো আজকের দিনটাও চলে যাবে ইনশাআল্লাহ, ভালোভাবেই কাটছে। একদম ঠান্ডা আবহাওয়া আছে, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এবারে রোজা হবে শীত গরম দুটো মিলিয়ে। গত রাত্রে কিন্তু অনেক কুয়াশা পড়েছে, অনেক ঠান্ডা লেগেছে। তাই সেই দিক থেকে সবাই একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। এই সিজনটাতে বেশিরভাগই সর্দি কাশি জ্বর হয়ে থাকে, ঘরে ঘরে লেগেই থাকে। তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আর সবাই সবাইকে সহযোগিতা করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া কিন্তু সকল মুমিন মুসলমানদের জন্য, দোয়া একা নিজের আত্মীয় স্বজনের জন্য নয়, পৃথিবীর সকল মুমিন মুসলমান ভাই বোন যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন। যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। জীবিত এবং মৃত সবার জন্যই দোয়া করবেন, কারণ আমরা একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। গত রমজানে অনেক আত্মীয় স্বজন, অনেক পাড়া প্রতিবেশী আমাদের মাঝে ছিল। এই বছর আর তাদের মধ্যে অনেকেই নেই। তো আমরা চাইলেও তাদেরকে আর ফিরিয়ে আনতে পারবো না। এটাই বাস্তব জীবন, মানুষ এই আছে তো এই নেই। সবাই সবার জন্য দোয়া করবে। আর এই যে আমি পানির মগগুলো আর এই যে প্লেটটা ক্লিন করে নিতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আমার এইগুলো এইটা ক্লিন করা হয়ে গেছে। এই তো মগগুলো ধুয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই তো আজকে গাজর পাতাকপি দিয়ে একটা পাকোড়া করব। তো আমি অফ ক্যামেরা এগুলো ধুয়ে নিয়েছি। আর এই তো গাজরগুলো এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন, সমস্যা নেই, যে যেভাবে দেয়। তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। এখানে হিংসা বিদ্বেষ করবেন না। এখানে কেউ কাউকে ছাড়া আগানো যাবে না। সবাই সবাই পাশে থাকতে হবে। তো এই কথাটা কিন্তু আমি সবসময় বলে থাকি, কেউ আবার বিরক্ত হবেন না। এখন এই তো দিয়ে দিচ্ছি পাতাকপি বলুন আর বাঁধাকপি বলুন। এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু আমার নর্মাল ফ্রিজে করা ছিল। তো নর্মাল ফ্রিজে কিন্তু 2-3 দিন থাকে, এমনিতেই ডিপ ফ্রিজের প্রয়োজন হয় না। তো গাজর পাতাকপি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবে পাকোড়া করলে কিন্তু মন্দ হয় না। এখানে ডিমের চপ করব, সেই জন্য 2টা ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী সব লবণ এবং মশলা। এই তো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে দেব একটা ম্যাজিক মশলা। এই তো স্বাদের ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখামাখি করে নেব। মাখামাখি করার পরে আমি বাইন্ডিং এর জন্য
আটা ব্যবহার করব। আগে এই সব উপকরণগুলো মেখে নেব। এই তো সবগুলো উপকরণ সুন্দর করে চটকিয়ে নিয়েছি একদম। এই যে দেখুন কতটুকু হয়ে গেছে। তো এখন এই তো বাইন্ডিং এর কাজটা ভালো হওয়ার জন্য বা পাকোড়াগুলো টেস্ট লাগবে সেই জায়গা থেকে একটা ডিম দিয়ে দিচ্ছি। তবে ডিম যে দিতে হবে এমন কোনো কথা নেই, ডিম না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তো এটা আর কি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ডিম। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো আটা, আমার যতটুকু লাগবে আর কি ততটুকুই আমি দেব। অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেখে নেব, একেবারে দেওয়া যাবে না। এই তো আমার মাখামাখির কাজ শেষ। তো এইগুলো একটু আমরা সকাল সকাল এই কাজগুলো এগিয়ে রাখলে ইফতারির টাইমে আমাদের সময় একেবারেই সংক্ষেপ হয়ে যায়। এই তো দেখুন কিভাবে আমি মেখে নিয়েছি, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না, যাতে এই তো সফটা আকার মানে সফের আকারে যাতে দেওয়া যায়। তো আর লবণটা এখন তো রমজান মাস, তো বুঝে শুনে দেবেন, একটু আন্দাজ করেই দিতে হবে। এখন ঢেকে রেখে দেব। এখন চলে যাব অন্যান্য কাজে। এখন এই তো ডিমের চপ বানানোর জন্য আমি অফ ক্যামেরায় কিছু আলু সিদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর সাথে আমি যা যা উপকরণ লাগবে তো সেগুলো একটু দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। জীবনে কখনো কোনোদিনে ভাবিনি যে এই রমজানে আমার শাশুড়ি মাকে আমাদের মাঝে আর পাবো না। তো এভাবে কিন্তু সবাই এক এক করে চলে যাবে এই দুনিয়ার মায়া ছেড়ে। সেই দিক থেকে সবাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। মানুষ এই আছে তো এই নেই। এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম আর এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দেব এই তো ম্যাজিক মশলা, যেটা না দিলেই নয়, এটা দিলে আর কি খাবারের স্বাদটা বেড়ে যায়, সেই জন্যই আর কি দেওয়া। তো এগুলা তো এখন রমজানে বেশি বেশি একটু খরচ হবে। আর দিয়ে দিচ্ছি এই তো স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স, আমি ঘরে তৈরি করে রেখেছি। এখানে চিলি ফ্লেক্স দিলে বেশি ভালো হয়, সোজা কথা শুকনো মরিচের গুঁড়া যে যেভাবে বোঝে। এই তো স্বাদটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন জালটা। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। অফ ক্যামেরায় আমি দুটো ডিমকে 8টা ভাগ করে নিয়েছি। এখানে একেবারে মাছির অভাব নেই, তো সেই জন্য আমি তো ঢেকে রাখছি। আর এই তো যে আলুর পুরটা বানিয়েছি, তো সেখান থেকে আমি কিছু পরিমাণে আলু নিয়েছি, এই যে হাতের সাহায্যে এখন একটু চ্যাপটা করে নিতেছি। আর এটা তো আমার সব আপুরাই জানে, এটা স্পেশাল এমন কিছু নয়। তো আমার দুই হাতই কিন্তু অলরেডি ধোয়া, তো আমি দুই হাতে লাগিয়ে কাজটা করব, এক হাতে কিন্তু সম্ভব না। এই তো আলুর পুরটা দিয়ে আমি ডিমটা ঢেকে দিচ্ছি আর এইভাবে আমি এই তো অলরেডি একটা বানিয়ে নিয়েছি। আর এইভাবে করেই আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নেব। তো এইভাবে আমরা যদি সকাল সকাল ইফতারির আয়োজনগুলো একটু আগিয়ে রাখি কাজগুলো, তাহলে আমাদের ইফতারির টাইমে তেমন একটা সময় অপচয় হয় না, ঝটপট বেজে নেওয়া যায়। অফ ক্যামেরায় অনেক কাজকর্ম শেষ। আল্লাহর রহমতে জোহরের আজান দেওয়া হয়েছে, গোসল ধুয়ে জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। আর আজকে একটু সকাল সকাল ইফতারি তৈরি করার জন্য চলে আসছি, কারণ আপনার ভাইয়ার অফিসে আজকে ইফতারি পাঠাবো, সেই জন্য এই তো সবকিছু নিয়ে হাজির হয়ে গেছি। চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি।
এই তো এখন এক এক করে সবকিছু ভেজে নেব। আর এই পাশে আমার মেয়ে বসে বসে টমেটো আর শসা লেবু এগুলো কেটে নিচ্ছে। এই তো সবাই প্রথমে ডিমের সবগুলো ভেজে নিতেছি। তা আমার অনেক নতুন নতুন বন্ধুরা আমার ফ্যামিলিতে জয়েন হচ্ছে, কিন্তু কিছু কিছু বন্ধুরা একেবারে সরাসরি বলে দিয়ে যায় সাবস্ক্রাইব করে গেলাম, এত নাম্বার বন্ধু হলাম, পাশে আছি পাশে থাকবেন। তো প্লিজ আপুরা ভাইয়ারা দিদিমণিরা এগুলো বলবেন না। এগুলো না বলে আপনি সরাসরি আমার কমিউনিটি পোস্টে চলে যাবেন, ওখানে গিয়ে সুন্দর করে একটা লেটার রেখে আসবেন। এতে করে আমি বুঝতে পারবো এবং আপনাদের চ্যানেলেও আমি চলে যেতে পারবো। ইনশাল্লাহ এই ভুলটা আর কেউ করবেন না, তা না হলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো এই ভুলটা এখনো পর্যন্ত করতেই আছে, জানি না তারা কি জেনে বুঝে করে নাকি না জেনে করে। এই তো আমার ডিমের সবগুলো হয়ে গেছে, এখন তুলে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে ফুলকো হয়ে উঠেছে আর কালারটা কত সুন্দর দেখুন। এই তো সবকিছু ভাজাভাজি করে চলে আসলাম আপনাদের ভাইয়ার ইফতারি রেডি করে দেওয়ার জন্য। এই তো প্রথম বাটি দিয়ে আমি ছোলা বোনা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেব এই তো শসা। তো সে আজকে আসতে পারবে না, গতকাল প্রথম রমজানে আমাদের সাথে ইফতারি করেছে, আজকে আর আসবে না। তো সে যাওয়ার সময় বলে গিয়েছিল, তো ভাবলাম যে ছেলে যখন বাসায় আছে তার ইফতারিটা পাঠিয়ে দেই। তো সেই জন্যই তার জন্য এই তো তাড়াহুড়া করে তৈরি করে নিলাম। এই তো দিয়ে দিচ্ছি আলুর চপ। মাশাআল্লাহ ডিমের চপগুলো সেই সুন্দর হয়েছে, পাকোড়াগুলো বেশ ভালো হয়েছে। আসলে এভাবে আমরা ঘরে ইফতারি তৈরি করলে খেতেও তৃপ্তি পাওয়া যায় আর সব দিক থেকে ভালো লাগে। এটা হচ্ছে পেঁয়াজু পেঁয়াজু পাকোড়া আলুর চপ ডিমের চপ। এই তো সব গুছিয়ে দিয়ে দিলাম, এখন ছেলে নিয়ে যাবে। কিছুটা শসা কুচি এবং টমেটো কুচিও দিয়ে দিই, তার এই খাবারগুলো অনেক প্রিয়। এই তো কিছু গুছিয়ে দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।